সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ইউটিউবের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম ভাই। আমাদের ভিতরে অনেক ভাই বোন রয়েছে, আমরা 1000 সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করে ফেলছি। এখন শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমাদের কমপ্লিট হচ্ছে না, এই কারণে আপনি ইউটিউব চ্যানেলটার মনিটাইজেশনও আপনি চালু করতে পারতেছেন না। তো আপনি কীভাবে অল্প কয়েকদিনের ভিতরে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট করে মনিটাইজেশনটা নিয়ে আসবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভাই ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম একটা ইনকাম। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন ভাই, তাহলে আপনাকে আর চাকরি করা লাগবে না, আপনাকে আর ব্যবসা করা লাগবে না। এই ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে আপনি নিজে চলতে পারবেন, আপনার পরিবার চালাইতে পারবেন, আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। কারণ ইউটিউব চ্যানেলের ইনকামটা কোনোদিন কমে না ভাই, প্রতিনিয়ত শুধু বাড়ে, প্রত্যেকটা মাসে এভারেজে বাড়ে। এটাই হচ্ছে ইউটিউবের মজা ভাই। তবে আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু পরিশ্রম করা লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কমপ্লিট করতে পারেন। নাম্বার ওয়ানে, আপনারা যদি একেবারে অল্প সময়ের ভিতরে, অল্প কয়েকদিনের ভিতরে আপনারা যদি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে চান, আপনাদেরকে অবশ্যই ট্রেন্ডিং টপিকটা নিয়ে কাজ করা লাগবে। ভাইরাল টপিকটা নিয়ে যদি ভিডিও বানান জাস্ট 5 দিনের ভিতরে, মাত্র 5 দিনের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম 100% কমপ্লিট হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভাইরাল টপিক, ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক বাংলাদেশে অনেক রয়েছে ভাই। মিজানুর রহমান আজহারি হুজুরে একটা ডাক দিয়েছিল 2 দিন আগে যখন ডাক দিয়েছে, তখন ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। এই লক্ষ লক্ষ যে মানুষ হয়ে গেছে, এই বিষয়টাকে নিয়ে যে ভিডিও বানাইছে ভাই, তার ভিডিওটাই মিলিয়ন হিট করছে। যে ভিডিও বানাইছে তার ভিডিওটাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ভাই। তো এই যে আপনার এখানে যে একটা ট্রেন্ডিং টপিক রয়েছে, একটা ভাইরাল টপিক রয়েছে, সেই সময়টার মধ্যে, সেই দিনের ভিতরে আপনি যদি সেটাকে নিয়ে কিছু কথা বলে যদি 4-5টা ভিডিও যদি আপলোড করে দিতেন ভাই, 100% সেইখান থেকে আপনার একটা ভিডিও ভাইরাল হতো। তবে সেখানে আপনার কিছু টেকনিক, কিছু কৌশল আপনাকে কাজে লাগাইতে হবে। সেগুলো হচ্ছে, আপনি যে ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাবেন, সেখান থেকে আপনি 10 সেকেন্ডের মতো ভিডিও আপনি কপি করবেন। 15 সেকেন্ডের উপরে ভিডিও কপি করেন না, তাহলে এটা কপিরাইট আসবে। যদি 15 সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও যদি আপনি কপি করেন, তাহলে সেটা কপিরাইট আসবে না। এটা ইউটিউবের গাইডলাইন। আপনি ধরেন ফেসবুক বা ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেখছেন, সেখানে দেখছেন যে মিজানুর রহমান আজহারি হুজুর কী করতেছে, বক্তব্য দিচ্ছে, লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছে। আপনি সেখান থেকে মাত্র 10 সেকেন্ডের একটা ভিডিও আপনি কাটলেন, একটা ভিডিও কেটে আপনি সেটাকে ভিডিও শুরুতে আপনি লাগাই দিলেন। একদম ভিডিও শুরুতে আপনি 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড আপনি লাগাই দিলেন। এর পরবর্তীতে আপনি 2-3 মিনিট এই মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে, এই যে ঢাকা শহরে যে মানুষ, এতগুলো মানুষ চলে আসলো, এদেরকে নিয়ে আপনি যদি কয়েকটা কথা বলতেন 2-3 মিনিট, তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যেত ভাই। এই কৌশলগুলো কিন্তু সবাই জানাবে না। আপনি এই কৌশলে 100% কাজ করে দেখেন ভাই, বেশি লাগবে না। কারণ আমরা যাতে বাঙালি, আমরা যাতে বর্তমানে বাংলাদেশে রয়েছি, এখানে প্রতি 2 দিন পরে পরে একটা ইস্যু আছে, প্রতি 2 দিন পরে পরে একটা ইস্যু পাবেন আপনি। এই 2 দিন পরে পরে যে ইস্যুটা আসে, ট্রেন্ডিং একটা টপিক যে থাকে, আপনি সেটাকে নিয়ে কথা বলেন। 3 দিন আগে দেখেন, 3 দিন আগে মিজানুর রহমান আজহারি হুজুর ঢাকা শহরে ভিতরে দেখাচ্ছে, এটা ভাইরাল নিউজ ছিল। এরপরে এই 3 দিন পরে আরেকটা নিউজ চলে আসছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, ইউটিউবার যারা রয়েছে, তাদেরকে পুলিশে অ্যারেস্ট করতেছে। কিরিমাফারে অ্যারেস্ট করলো, এরপরে জান্নাত তোয়াকে অ্যারেস্ট করতেছে, এরপরে মুক্তা ইব্রাহিমে পলাতক দূরের উপর আছে, তারা জুয়ার সাইট প্রমোট করছে ভাই। তো এই কারণে এটাও কিন্তু নিউজ, একটা ভাইরাল নিউজ। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা ইউটিউবার রয়েছে, সাধারণ মানুষ যারা তাদেরকে চিনে, তারাও কিন্তু এই ভিডিওগুলোর প্রতি খুবই ইন্টারেস্ট থাকবে। আপনি যদি তাদেরকে নিয়েও যদি 2-1টা যদি ভিডিও যদি বানাইতেন, তাহলেও কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হতো ভাই, 100% ভাইরাল হতো। তাহলে আপনার ওয়াচ টাইমটা একদম ইজিভাবে চলে আসতো। আপনি আগে মনিটাইজেশনটা চালু করেন না ভাই। হ্যাঁ, আমি অনেকের বলে থাকি, অনেক সময় আমি বলছি যে আপনাদেরকে এক রাস্তায় হাঁটা লাগবে। ইউটিউবটা এমন একটা জিনিস, সেখানে আপনাকে এক টপিকের উপর ভিডিও বানাইতে হবে। তবে আগে তো আপনাকে মনিটাইজেশনটা চালু করতে হবে ভাই। মনিটাইজেশনটা আপনি চালু করতে না পারেন ভাই, তাহলে আপনি এক রাস্তায় হেঁটে লাভ কী হবে? সাবস্ক্রাইবার আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না, ভিডিওতে ভিউ আসতেছে না। আগে তো আপনার জায়গা অবস্থানটা আগে আপনি রেডি করা লাগবে, আপনার অবস্থানটা আগে ঠিক রাখা লাগবে। এই অবস্থানটা ঠিক রাখার জন্য প্রথমত আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই যথেষ্ট। একটা ভিডিওতে বেশি লাগে না ভাই। একটা ভিডিওতে মাত্র যদি 1 লক্ষ যদি ভিউ আসে, 1 লক্ষ যদি ভিউ আসে, এই 1 লক্ষ ভিউর দ্বারা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় ভাই। একটা ভিডিও এভারেজ যদি একজন মানুষের যদি 2 মিনিট ধরে দেখে, তাহলেও 2,40,000 মিনিট চলে আসে ভাই। 1 লক্ষ ভিউ আসলো, আপনার ভিডিওটা কেউ একজন 2.5 মিনিট করে দেখলো, তাহলে প্রায় 2.5 লক্ষর মতো মিনিট চলে আসছে।
আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে লাগে কত 2,40,000 মিনিট ভাই। এই কারণে বলি ভাই শুধুমাত্র যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনার ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে। এত টেনশনের দরকার নাই। মোটিভেশন চালু করার পরে আপনি এক রাস্তায় হাত দিয়েন। নাম্বার 1 আপনি ট্রেন্ডিং টপিক ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবেন, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি আপনার কিন্তু আপনি কাউন্ট করে ফেলতে পারবেন। এরপরে আসেন 2 নাম্বার হচ্ছে আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন আপনার সামনে প্রতিনিয়ত যেই ধরনের ভিডিওগুলো সাজেস্টেন্ট করে, যে ভিডিওগুলো আপনার ওয়ার্ল্ডে আসে। এখন দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের মধ্যে আমি যাচ্ছি, ইউটিউবের মধ্যে আমি ঘুরতেছি, এখন আমার সামনে অনেকগুলো ভিডিও আসতেছে। এখন আমার সামনে যে ভিডিওগুলো আসতেছে এইখান থেকে আপনাকে একটা ভিডিও পছন্দ করে নিতে হবে। ধরেন আমি যদি এখন যদি মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল করার কথা চিন্তা করতাম, আমি যদি চ্যানেল মনিটাইজেশনের কথা চিন্তা করি, তাহলে আমি নাম্বার 1-এ এই ভিডিওটা চয়েস করব। এখানে ইমরান সুমাইয়া যে কথা বলতেছে জান্নাত তোয়াকে নিয়ে, দেখতে পাচ্ছেন জান্নাত তোয়াকে নিয়ে যে কথা বলছে, আমি এই ভিডিওটা চয়েস করব এই কারণে এখন এটা বর্তমানে রিচে রয়েছে। দেখেন একটা চ্যানেল অলরেডি মাইরা দিছে, এটার ভিতরে 2 দিন ভিউ চলে আসছে 59,000 ভিউ চলে আসছে। আপনি আপনার ওয়ালটাকে একটু ভালো করে চেক করবেন, আপনার ওয়ালটাকে আপনি একটু ভালো করে চেক করবেন। ভালো করে চেক করার মাধ্যমে আপনি দেখবেন যে এখানে ভাইরাল, তবে কম ভিউর যদি আসে সেটা হবে না ভাই। ভাইরাল যে ভিডিওটা আপনি দেখবেন, এভাবে দেখতে দেখতে আপনার সামনে আপনি দেখবেন কিছু ভাইরাল কিছু টপিক আসবে। এখানে নির্বাচন নিয়ে একটা ভাইরাল নিউজ রয়েছে, আপনি যদি ইচ্ছে করেন যমুনা টেলিভিশনের এখান থেকে মাত্র 5 সেকেন্ডের একটা ক্লিপ লোন, সেটা লইও কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। আপনার ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আসবে এখান থেকে আপনি একটা টপিক পছন্দ করে নেবেন, এখান থেকে একটা টপিক পছন্দ করে নিয়ে আপনি কিন্তু সেটার উপরে আপনি ভিডিও বানিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সেই ভিডিওটা রিচে যাবে। কারণ আপনার মোবাইল ফোনের মধ্যে যেগুলো চার্জ হচ্ছে, এই মোবাইল ফোন দিয়ে যদি সে জাতীয় ভিডিও আপলোড করা হয় তাহলে এটা একটু রিচে বেশি থাকে। কথাটা বুঝে নেবেন ভাই। এরপরে আসেন 3 নাম্বার হচ্ছে যে আপনি যে একটা ভিডিও বানাবেন, ভিডিওটা কিন্তু একজন মানুষে এখানে কিন্তু শেষ পর্যন্ত দেখা লাগবে। ভিডিওর ভিতরে একজন মানুষকে আপনি ধরে রাখা লাগবে। আপনি যদি একজন মানুষকে ভিডিওর ভিতরে ধরে রাখতে যদি না পারেন ভাই, মানুষের ভিডিওটা ক্লিক করলো, দেখা শুরু করলো, চলে গেল, তাহলে ভিডিওটা রিচে যাবে না, ভিডিওটা 100% ডাউন হয়ে যাবে। এই কারণে একজন মানুষকে শুরুতে আকৃষ্ট করা লাগবে। ভিডিওর শুরুতে এমন কিছু কথা নিয়ে আসা লাগবে যেগুলো শুনে একজন মানুষ যাতে আকৃষ্ট হয়, একজন মানুষ যাতে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখে। মিনিমাম অন্ততপক্ষে 50% যাতে পারো। একটা ভিডিও আপনি আপলোড করছেন 4 মিনিটের, তাহলে একজন মানুষ যাতে অন্ততপক্ষে কমের মধ্যে যাতে 2 মিনিট পর্যন্ত দেখে। যদি কম দেখে তাহলে ইউটিউবে ভিডিওটা বলবে যে এটা গুরুত্বপূর্ণ ভিডিও না, ভিডিওটাকে ডাউন করে দেবে, ভিডিওটাকে বসায় রাখবে। এই কারণে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা ভিডিও যে আপনি আপলোড করতেছেন এই ভিডিওটার ভিতরে কী পরিমাণ ওয়াচ টাইম আসতেছে, এই ভিডিওটা কেমন মানুষে পছন্দ করতেছে। মিনিমাম 10% মানুষের যাতে এই ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে। 10% বলতে ধরেন 100 জন মানুষের সামনে এই ভিডিওটা পৌঁছে গেল, ইউটিউবে পৌঁছে দিবে 100 জন মানুষের কাছে। এইভাবে যে ভিডিও দেখেন ইউটিউবে, এইভাবে দেখতেছেন, এইভাবে 100 জন মানুষের কাছে পৌঁছে দিবে ইউটিউবে এই ভিডিওটা। 100 জন মানুষ থেকে অন্ততপক্ষে 10 জন মানুষের ভিডিওটা দেখা লাগবে। এটার ক্লিক রেট 10% থাকা লাগবে, যে মানুষে ক্লিক করছে এমন ক্লিক রেট 10% যদি থাকে এই ভিডিওটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। এই জিনিসগুলোর প্রতি অবশ্যই সবাইকে নজর রাখতে হবে। এরপর আসেন 4 নাম্বারে, ওয়াচ টাইম বাড়ানোর জন্য 4 নাম্বারে কম সময়ের ভিতরে যে কোনো একজন সেলিব্রিটিকে নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। যে কোনো একজন সেলিব্রিটির সাথে আপনি দেখা করতে পারেন। যদি আপনি সরাসরি যদি তার সাথে দেখা করে যদি ভিডিও বানান, তার মুখের কথা বাইর করে যদি ভিডিও বানাতে পারেন, তাহলে তো সেটা হইছে ভাই, সেটা তো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আর যদি তার সাথে দেখা করতে যদি নাও পারেন, তাহলে তাকে নিয়ে কথা বলেন, তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলেন। তার বাড়ি কোথায়, ঘর কোথায়, মানুষটা কেমন, সে কত টাকা অনলাইন থেকে ইনকাম করে, তার বউ বাচ্চা আছে কি না, এই সমস্ত তথ্য দিয়ে একজন সেলিব্রিটিকে নিয়ে আপনি ভিডিও তৈরি করে ফেলেন। তবে যে সেলিব্রিটিকে নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন তার যে ইউটিউব চ্যানেলের নাম থাকবে, সেই ইউটিউব চ্যানেলের নামটা আপনি টাইটেলের মধ্যে দেওয়া লাগবে, যাতে ওই মানুষটাকে কেউ যখন খুঁজে ওই মানুষটার নাম ধরে যখন চার্জ দেয় তখন আপনার ভিডিওটা যখন তার সামনে যায় পৌঁছায়, পৌঁছাবে, যখন দেখবে তার সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে, তখন কিন্তু মানুষটা খুবই ইন্টারেস্ট হবে ভিডিওটা দেখার জন্য। এভাবে কিন্তু আপনি ভিডিওটা ভাইরাল করে নিতে পারবেন, ভিডিওর মধ্যে ওয়াচ টাইম চলে আসবে, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইমগুলো আপনি ফিল আপ করে ফেলতে পারবেন। কৌশলে কাজ করা লাগবে ভাই, গাদার মতো আজীবন খাটলে চলবে না, আপনাকে টেকনিক্যালি হওয়া লাগবে, আপনাকে কৌশলে হওয়া লাগবে। কোন জিনিসটা চাচ্ছে, কোন জিনিসটা চাললে মানুষে সেটা দেখবে, কোন জিনিসটার প্রতি মানুষ খুব বেশি ইন্টারেস্ট রয়েছে, আপনাকে সেই জাতীয় ভিডিও আপলোড করা লাগবে ভাই। আন্দাজের উপর মাইরা দিলাম একটা ভিডিও, না তাহলে হবে না ভাই। আন্দাজের উপর কিছু চলে না দুনিয়াতে, আপনাকে কৌশলে টেকনিক্যালি যে কোনো ভিডিও আপনাকে অবশ্যই বানাতে হবে। এরপরে আসেন 5 নাম্বারে হচ্ছে যে আপনাকে ভিডিওর মধ্যে আপনি যে সম্পর্কে ভিডিও বানাবেন তার প্রমাণ থাকা লাগবে। ভিডিওর মধ্যে অবশ্যই আপনি প্রমাণ দেখাইতে হবে, না হলে একজন মানুষের ভিডিওটা দেখে তওবা করে চলে যাবে।
যেমন আপনি কোনো একটা কথা বলতেছেন, যেমন আপনি কোনো একটা যুক্তি দেখাচ্ছেন, আপনি কোনো একটা দেখাচ্ছে কারো নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো বলতেছেন, সেগুলো আপনার সত্য হওয়া লাগবে। আপনি যে একজন সম্পর্কে একটা তথ্য দিবেন সেই তথ্যটা 100% সত্য হওয়া লাগবে। আপনি যদি ইনকাম রিলেটেড কোনো কিছু যদি বলেন দেখান, তাহলে আপনি সেটা স্পষ্ট দেখাইতে হবে। সাইফুল ভাই কিন্তু অনেক সময় স্পষ্ট দেখাই ইনকাম রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলোর মধ্যে আমি সরাসরি দেখাই যে আমার এই মাসে এত টাকা ইনকাম হয়েছে দেখেন, আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও তৈরি করে না, একদম সরাসরি দেখাচ্ছি প্রমাণ সহকারে। এই কারণে মানুষের সাইফুল ভাইকে একটু বেশি ভালোবাসে, পছন্দ করে, কারণ ভিডিওর ভিতরে কোনো ধোঁকাবাজি রাখি না, যা কিছু নিজে কাজ করে ঠিক ওইগুলোকে দিয়ে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। এই কারণে মানুষ একটু বেশি ভালোবাসে, এই কারণে ভিডিওর ভিতরে ধোঁকাবাজি করা যাবে না। যাই কিছু দেখাইবেন সত্য দেখাবেন, একেবারে বাস্তবতার সাথে যাতে মিলে যায়, তাহলে কিন্তু আপনাকে মানুষ পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এখানে ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে। এরপরে আসেন 6 নম্বরে। 6 নম্বরে আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। যেই মানুষটা রেগুলারিটি মেনটেন করতে পারে নাই তাকে আমরা কেউ চিনি না। মানে ইউটিউবে আসছে, ইউটিউবে সে কাজ করা শুরু করছে, অনেক দিন কাজ করছে, কিন্তু রেগুলারিটি মেনটেন না করার কারণে আমরা তাকে চিনি না। কেন চিনবো তাকে? কারণ সে ভাইরাল হতে পারে নাই, সে সেলিব্রিটি হতে পারে নাই। যে মানুষটা রেগুলারিটি মেনটেন করতে পারে নাই, আর যে মানুষটা হাজার কষ্ট হওয়ার পরেও রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও দিয়ে গেছে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করে গেছে, তাদেরকে কিন্তু আমরা সবাই চিনি। সাইফুল ভাইকে অনেকেই চিনেন, একটা দিনও গ্যাপ দিই না, প্রত্যেক দিন ভিডিও দিই, হাজার কষ্ট হোক আমার, তারপরও আমার ভিডিও আপলোড হয় ভাই। তো এই কারণে যারা রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে গেছে, তাদের সবাইকে আপনি চিনেন, তাদের সবাইকে চিনেন, তারা সবাই সেলিব্রিটি। এই কারণে আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে একটা দিনও যাতে গ্যাপ না যায় ভাই। যদি গ্যাপ যায় তাহলে এটা ডাউন হয়ে যাবে, এটা রিস্কটা আর থাকবে না। এখন যে পরিমাণ একটা রিস্ক থাকে একটা চ্যানেলের ভিতরে, প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করতে থাকেন, প্রতিনিয়ত যখন আপলোড করাই হয়, তখন কিন্তু এটার একটা রিস্ক হয়ে যায়। প্রত্যেক দিনে একটা অ্যাভারেজ রিস্ক চলে আসে, ভিডিও 100% ভাইরাল হয়। আর যখন গ্যাপ দিয়ে দেন বসে যায়, ডাউন হয়ে যায়। ভিডিওতে আপনি যদি তীরও মারেন, ভিডিও দূর হবে না। ভিডিওতে যদি তুফান আসে তাও দূর হবে না ভাই। যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, প্রত্যেক দিন দিতে থাকেন, তাহলে এটাতে 100% রিচটা আগের মতোই আপনি ধারণ করে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। যে কোনো মুহূর্তে ভিডিও মিলিয়ন পর্যায়ে চলে যাবে। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।